দেখুন বন্ধুরা, আমরা আবার পুনরায় নতুন একটি খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন, সেই খবরটিও খুবই গুরুত্বপূর্ণ একটি খবর, যে খবরের উপর আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। তার উপর ভিত্তি করেই আমরা শর্টকাটে আপনাদেরকে খবরের যে মেন মুদ্রার বিষয় সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাইছি। দেখুন খবরে কি বলছে, এসএসসি কাণ্ডে ফের হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য। এবার যা জানতে চাইল আদালত, মুখে কলুপ সবার। অর্থাৎ যে মহামান্য হাইকোর্টের যে প্রশ্ন, সেই প্রশ্নের মুখে পড়ে আমাদের রাজ্য প্লাস আমাদের সার্ভিস কমিশন সবার মুখই বন্ধ হয়ে গেল। দেখুন কি বলতে যাচ্ছে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি কাণ্ডের সাথে যুক্ত সরকারি আধিকারিকদের বিচার ক্রিয়া নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে গোটা রাজ্যে। সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, সৌমিত্র সরকার, অশোক সাহার মতো এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সেক্রেটারিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন কে দেবেন সেই নিয়ে চলছে জল্পনা কল্পনা। এদিকে আদালতের নির্দেশের পরেও কেন মুখ্য সচিব বিপি গোপিলিকা বিচার প্রক্রিয়া শুরু করার বিষয়ে সিদ্ধান্ত জানাননি, তা নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি কার কাছ থেকে আসবে তাই নিয়ে আদালতে ধোঁয়াশা জারি রইল বুধবারও। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে গত শুনানিতে অভিযুক্তদের এক আইনজীবী বলেন, শক্তিপ্রসাদ সহ বেশ কয়েকজনকে নিয়োগকর্তা রাজ্যপাল, ফলে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়ার এখতিয়ার নেই মুখ্য সচিবের। তারপরে বিচারপতি বাগচি সিবিআই আধিকারিকদের এক হাতে নেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, কেমন তদন্তকারী সংস্থা আপনারা? পাশাপাশি বিচারপতির আরও সংযোজন, গত 2 বছরের ধরে মুখ্য সচিব অনুমতি দিচ্ছে না বলার পরেও এখন কেন উল্লেখ করা হচ্ছে যে তার অনুমতি দেওয়ার এখতিয়ার নেই? এদিন মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, আইন অনুসারে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর আবেদন মুখ্য সচিবের কাছেই পাঠাতে হবে। তিনি রাজ্যপালের কাছে সেই আবেদন পাঠাবেন। এরপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে আদালতে বলে মুখ্য সচিব রাজ্যপালকে সুপারিশ করতে পারেন কি না তা তাকে জানতে হবে। বিচারপতি জানান, এমনও হতে পারে পদাধিকার বলে রাজ্যপাল এদের নিয়োগকর্তা হলেও বিচার প্রক্রিয়ার শুরুর বিষয়টি মুখ্য সচিবের হাতে ন্যস্ত থাকতে পারে। শেষ পর্যন্ত জানা যায় আগামী 11 জুন মামলার পরবর্তী শুনানিতে মুখ্য সচিবকে আদালতে জবাব জানাতে হবে। আজকে আমাদের এই খবরের থেকে মেন যে বিষয়টি বেরিয়ে আসছে, কালের নিয়মে অতীতে যে সমস্ত আমাদের এসএসসির চেয়ারম্যান ছিলেন, ঠিক সেই সমস্ত চেয়ারম্যানদেরকেও আজকে আমরা আমাদের এই আইনত ব্যবস্থার মাঝখানে আমরা নিয়ে এসেছি। সেই আইনত ব্যবস্থার মাঝখানে নিয়ে এসে তাদের সামনেও আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট সমস্ত রকমের খোলাখুলি প্রশ্ন করবে। সেই প্রশ্ন সওয়াল জবাবের মাধ্যমে অতীতের কালক্রমে যে সমস্ত এসএসসির চেয়ারপারসনরা ছিলেন তারা সমস্ত রকমের যুক্তি দিয়ে কলকাতা হাইকোর্ট প্লাস সুপ্রিম কোর্ট সবাইকে সমস্ত রকমভাবে বোঝানোর চেষ্টা করবে। যদি কোনো রকম তারা অযুক্তি পায় তাহলে অবশ্যই অতীতের যে সমস্ত চেয়ারপারসনরা ছিল তাদের বিরুদ্ধেও আমাদের সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট এবং সিবিআইরা সমস্ত রকমের আইনত ব্যবস্থা নিতে পারে। তবে বন্ধুরা, আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোন কোন চেয়ারম্যান বা চেয়ারপারসন আমাদের সাথে দুর্নীতি করে আমাদেরকে এই অস্বস্তি যন্ত্রণার ভিতরে ফেলেছে, তাদেরকে আমরা চাইব কঠোরভাবে শাস্তি দিতে।